সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো, তো আজকে ক্লাস আমরা শুরু করছি। তোমরা জানো যে আজকে আমাদের দুটো চ্যাপ্টার ছিল। মূলত হচ্ছে কি তোমাদের একটা ছিল এন্ডোক্রাইন সিস্টেম, সেই সঙ্গে তোমাদের ছিল এদিকে আমাদের আরেকটা চ্যাপ্টার সঙ্গে দেওয়া ছিল নিউট্রিশন এবং ডায়েটেটিক্স। ঠিক আছে, এই দুটো চ্যাপ্টার থেকে আমরা আজকে কোশ্চেন আলোচনা করব। ঠিক আছে, এবং আজকে কিছু কোশ্চেন তোমরা অনেকটাই নতুন কোশ্চেন আমরা দিয়েছি, যেগুলো মক টেস্টে ছিল না। এরকম অনেক কোশ্চেনই এড করা হয়েছে। তো মিলিয়ে মিশিয়ে থাকবে। ঠিক আছে, এন্ডোক্রাইন সিস্টেম এবং নিউট্রিশন এন্ড ডায়েটেটিক্স, এই দুটো চ্যাপ্টারের কোশ্চেন মিলিয়ে মিশিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ঠিক আছে, তো অনেকটা দেরি হয়ে গেল, তো সেক্ষেত্রে আমরা ক্লাস শুরু করছি। দেখো, তো প্রথম যে কোশ্চেনটা রয়েছে, দেখো যে নিচের কোনটির ক্ষেত্রে কোষ এবং তার খরিত পদার্থগুলির মধ্যে সঠিক মিল রয়েছে। ঠিক আছে, এখানে চারটা অপশন দেখো, চার রকমের রয়েছে, তার মধ্যে কোনটা সঠিক মিল রয়েছে সেটা আমাদেরকে বলতে হবে। আর নিজের যেটা মনে হবে সেই অ্যান্সারটাই তোমরা বলবে। ঠিক আছে, কেউ একজন অপশন বলে দিলে তার অপশনটা দেখে তোমরা বললে হবে না। ঠিক আছে, প্রত্যেকে নিজেরাই তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। দেখো, তাহলে উত্তর হয়ে যাবে কি এখানে অপশন এ। কেন? দেখো, দেখো অক্সিজেন কোষ থেকে ক্ষরণে বলছে অক্সিজেন কোষ যেটা ক্ষরণের পিএইচ এর মান 2 থেকে 3-এর মধ্যে। অবভিয়াসলি তোমরা জানো যে অক্সিজেন কোষ থেকে কি করিত হয়, এইচসিএল করিত হয়। এইচসিএল এর পিএইচটা আমরা 2 থেকে 3-এর মধ্যে দেখতে পাবো। আচ্ছা, অপশন বি বলছে দেখো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর আলফা কোষ থেকে খরিত পদার্থ রক্ত শর্করা হ্রাস করে। তোমরা জানো আলফা কোষ থেকে কি খরিত হয়? না, আলফা কোষ থেকে খরিত হয় গ্লুকাগন। 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 এই গ্লুকাগন গ্লুকাগন। কি করে? এটা গ্লুকাগন। ব্লাডের হচ্ছে কি তোমার গ্লুকোজ লেভেলটাকে বাড়িয়ে দেয়। গ্লুকোজ লেভেলটাকে বাড়িয়ে দেয়। কেন বাড়িয়ে দেয়? তোমরা জানো যে গ্লাইকোজেনকে কনভার্ট করে গ্লুকোজে কনভার্ট করে দেয়, তাই না? আর যদি এটা যদি তোমরা জানো যে এটা যদি তাহলে বৃদ্ধি করে, এটা হ্রাস করে দিয়েছে, তাহলে এটা বৃদ্ধি কে করে? তোমার হচ্ছে কি তোমরা জানো যে মেনলি হচ্ছে কি এখানে আলফা কোষ, তাহলে এখানে বৃদ্ধি হতো অ্যাকচুয়ালি, কারণ দেখতেই পাচ্ছ তোমরা যেটা গ্লুকোজকে মানে গ্লাইকোজেনকে গ্লুকোজে কনভার্ট করে। তাহলে এই জন্য এটা রং। অপশন সি বলছে কুফার কোষ যেটা, এটা একটি পরিপাককারী উৎসেচক ক্ষরণ করে যা নিউক্লিক অ্যাসিডের আদ্র বিশ্লেষণ। নিউক্লিক অ্যাসিডের নিউক্লিয়াস নিশ্চয়ই কুফার কোষ তৈরি করে না, তাই না? এই জন্য অপশন এখানে সি এরটাও ভুল রয়েছে। সিবাম নিঃসরণকারী কোষ খরিত পদার্থটি বাষ্পীভূত হয়ে শীতলীভবন ঘটায় না। সিবাম নিঃসরণকারী কোষ থেকে সিবেসিয়াস গ্রন্থি থেকে সিবাম ঘটিত হয়, এটা কোনো বাষ্পীভূত হয় না, এটা তৈলাক্ত পদার্থ তৈরি করে। তো এটাও ভুল রয়েছে, তাহলে আমরা এই জন্য অপশন এটাই সঠিক উত্তর করলাম। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার নেক্সট চলো। এন্টেরোগেস্ট্রন হলো গ্যাস্ট্রিক মিউকাস নিঃসৃত হরমোন, মিউকোসা নিঃসৃত উৎসেচক, ডিওডিনামের মিউকোসা নিঃসৃত হরমোন, নাকি পরিপাক সহায়ক অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত হরমোন? তোমরা কিছু জন এ বলছো, আবার কিছু জন সি বলছো, তাই না? কিছু জন এ বলছে, আবার কিছু জন সি বলছে, তাই না? উত্তর কোনটা হবে? উত্তর হয়ে যাবে অপশন সি এরটা। ডিওডিনামের মিউকোসা নিঃসৃত হরমোন এন্টেরোগেস্ট্রন। ঠিক আছে, ডিওডিনামের তোমরা জানো যে আমাদের যে পৌষ্টিক নালী, তার মধ্যে ডিওডিনামের যে তোমার মিউকোসা তোমার হচ্ছে কি লেয়ার রয়েছে, সেখান থেকে নিঃসৃত হরমোনের নাম এন্টেরোগেস্ট্রন। ঠিক আছে, এটা গ্যাস্ট্রিক মিউকোসা হবে না, এটা ডিওডিনামের মিউকোসা থেকে নিঃসৃত একটা হরমোন। চলো নেক্সট কোশ্চেন দেখো, গ্লুকোজের বিশোষণে কোনটি অংশগ্রহণ করে? এটা খুবই ভালো কোশ্চেন। ঠিক আছে, গ্লুকোজের বিশোষণে কোনটি অংশগ্রহণ করে? গ্লুকোজ অ্যাবজর্পশনে কোনটা সাহায্য করে? এটাও তোমরা অপশন দু রকমের বলছো যদিও। ঠিক আছে, তাহলে উত্তর কি হবে বলো দেখি। উত্তর হয়ে যাবে অপশন সি এরটা। ঠিক আছে, গ্লুট 1 এবং গ্লুট 5, এই যে ট্রান্সপোর্টার গুলো, এরা মেনলি
কি কাজ করে না গ্লুকোজ অ্যাবজর্পশনে সাহায্য করে। ঠিক আছে, তাহলে অপশন সি এরটা মুখস্থ করে নেবে, গ্লুট 1 এবং গ্লুট 5 যেটা আমাদের গ্লুকোজ শোষণে বিশোষণে সাহায্য করে। চলো নেক্সট কোশ্চেন দেখো। মনোগ্লিসারাইড ও ট্রাইগ্লিসারাইড দ্বারা গঠিত হয় যথাক্রমে ড্যাশ, কাইলোমাইক্রন ও মিশেল, কাইলোমাইক্রন ও কাইম, কাইম এবং সাকসাস এন্টাডিকাস, অপশন ডি মিশেল, মিশেল এবং কাইলোমাইক্রন। তোমরা হচ্ছে কি দেখো যা অ্যান্সার বলছো, এটা অপশন ডি একটা হবে। হ্যাঁ, মনোগ্লিসারাইড এবং ট্রাইগ্লিসারাইড মিশেল এবং কাইলোমাইক্রন দ্বারা গঠিত হয়। ঠিক আছে, তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। হুম, আর স্যার তোমাদের এটা জানা নয় কেন? কাইল এটাই কাইল হবে স্যার, ট্রাইগ্লিসারাইড তো পরে আছে, তাহলে মিসেলটা তো পরে হবে অপশনে। না, মনোগ্লিসারাইড কি গঠন করে আর কাইলোমাইক্রনে কোনটা থাকে, তাই না? ও মিশেল, ট্রাইগ্লিসারাইড। হ্যাঁ দেখো পুরো। গ্লিসারিন আর ফ্যাটি অ্যাসিড না থাকে। স্যার, ডিটাই হবে, ডি হবে, মিসাইল আর না না, ঠিকই ঠিকই এটাই আছে, হবে। এখানে যথাক্রমে বলেছে না, হুম, মনোগ্লিসারাইড থেকে মিশেল, ট্রাইগ্লিসারাইড থেকে পর পর কাইলোমাইক্রন, বলেছে না, যথাক্রমে কথাটা উল্লেখ আছে যথাক্রমে এখানে। বলে দিয়েছে। আচ্ছা, আর একটা তোমাদের জানার জন্য বলছি, তোমাদের সামনের সপ্তাহে মনে হয় এডমিট কার্ড রিলিজ করবে। ঠিক আছে, সামনের সপ্তাহে, কিন্তু এডমিট কার্ড আসার আগে, ঠিক আছে, তোমরা নিশ্চয়ই জানো কিছু অ্যাপ্লিকেশন রিজেকশন হবে। ঠিক আছে, কিছু অ্যাপ্লিকেশন রিজেকশন হবে, কারণ তোমরা দেখেছো যে ওদের যে টেট পরীক্ষাটা হলো তাতে দেখবে হিউজ অ্যামাউন্টের ফর্ম ওরা রিজেকশন করেছে। রিজেকশনের কারণগুলো তারা মেনশন করে দিয়েছে, আর এখানে যে রিজেকশনটার পিছনে কারণ যেটা হবে, আমি যতটুকু মনে করছি তোমাদের ওই বিএসসি যে নাম্বার যেটা চেয়েছিল ওই নাম্বারের জন্য অনেকের ফর্মটা হচ্ছে রিজেকশন হতে পারে। বুঝতে পেরেছো? তো প্রথমে হচ্ছে কি তোমাদের ওয়েবসাইট থেকেই তোমরা দেখেছো যে কনফিউশন ছিল যে কোন নাম্বারটা দিবে, বিশেষ করে যারা অনার্স করেছো। ঠিক আছে, তাদের ক্ষেত্রে তোমাদের একটা ডাউট ছিল যে তারা শুধু অনার্সের নাম্বারটা দেবে নাকি হচ্ছে কি তোমার অনার্স পাস বা যে কম্পালসারি সাবজেক্টের নাম্বারটা দিবে। তো তারপরে তোমরা নিশ্চয়ই দেখেছো যে এডিট করার সময় একটা অপশন দিল যে সেখানে বলে দিল যে অনার্স পাস এবং কম্পালসারি সাবজেক্ট দিয়ে নাম্বারটা দিতে। তো ওই সিস্টেম যারা ফলো করেনি তাদের কিন্তু ফর্ম রিজেকশন হবে, মানে হিউজ অ্যামাউন্টের হচ্ছে কি তোমার বলতে পারো রিজেকশনের একটা সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তারপরে কিন্তু এডমিট কার্ডটা ছাড়বে। তাহলে বুঝতে পারলে? মাস্টার ডিগ্রি নাম্বারটা দেওয়া হয়েছে, ওটা অসুবিধা? হুম, মাস্টার ডিগ্রি নাম্বার দিয়ে করানো হয়েছে তো, তাও তো অসুবিধা হবে না? মাস্টার ডিগ্রি নাম্বার তো বসানো হয়েছে, তাও তো অসুবিধা হবে না? মাস্টার না ডিগ্রি। না, মাস্টার ডিগ্রি থাকলে হবে না, বিশেষ করে যারা বিএসসি এমএসসি করেছো তোমরা, বোথ অ্যাপ্লিকেবল ফর দা 9, 10 and 11, 12। ঠিক আছে, তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমার হ্যাঁ, সমস্যা হওয়ার কথা নয়। এবারে দেখা বিএসসি যাক। অথবা মাস্টার ডিগ্রি চেয়েছিল, বিএসসি অথবা মাস্টার ডিগ্রি চেয়েছিল। হ্যাঁ, তুমি মাস্টার ডিগ্রি দিয়েছো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাই তো বলছি, তাই তো। হুম। যাই হোক, সেটা এখন আমরা ডিসকাস না করাই ভালো, পেনিক হওয়ার দরকার নেই, সেটা আফটার পাবলিশ স্যার লিস্টের মাঝখানে পরে আমরা দেখবো। ভ্যাকেন্সি বাড়ার ঠিক কথা আছে, শোনা গেছিল। হ্যাঁ, কি বলছো বলো? ভ্যাকেন্সি, হ্যাঁ, ভ্যাকেন্সি ভ্যাকেন্সি বাড়ার কথা ভ্যাকেন্সি ছিল, ওটা কি দেখো কি ভ্যাকেন্সি, বাড়বে? ভ্যাকেন্সিটা তো বাড়ার সম্ভাবনা রয়েছে, সেটা সবাই জানে। এবার যতটা যতটা মানে দেখো, পরীক্ষার আগে তো আবার নতুন করে জানাবে না, যখন হচ্ছে কি তোমার আফটার এক্সাম, ঠিক আছে, তোমার যখন হচ্ছে কি তারা ওই ইয়ের জন্য কাউন্সিলিং এর জন্য বা এর জন্য যখন হচ্ছে কি তোমার জানাবে, তখন হচ্ছে কি বোঝা যাবে। বুঝতে পারলে? অ্যাকচুয়ালি গেজেটে বলাই ছিল যে যখন রিক্রুটমেন্টের টাইমে তারা মানে তোমার হচ্ছে কি চাইলে ওরা কি করতে পারে না, তোমার ভ্যাকেন্সি ইয়েটা বাড়াতে পারে। এবারে সেটা পুরোটাই হচ্ছে কি ওদের ব্যাপার। বুঝতে পারলে? কোনো আইডিয়াই করা যাচ্ছে না যে কতটা কি বাড়বে বা কি হবে, এই জিনিসটা হচ্ছে কি কোনোটাই আমরা ইয়ে করতে পারছি না, আন্দাজ করতে পারছি না। বুঝতে পারলে? যাই হোক, দেখো, তো এখানে আমরা যে জিনিসটা দেখলাম, তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। আর এই ফর্ম রিজেকশন নিয়ে কোনো পেনিক হওয়ার দরকার নেই, এটা জাস্ট, হ্যাঁ, তবে হচ্ছে কি কিছু জনের হবে এইটুকু বলতে পারি। তোমরা হচ্ছে কি কোনো ভাবনা চিন্তা কারণ এখন করার দরকার নেই, পাবলিশে মানে লিস্ট পাবলিশ হওয়ার পরে তারপরে বোঝা যাবে কার কি হচ্ছে। ঠিক আছে, চলো এবার পরে কোশ্চেন চলো। এবার দেখো, ক্রিপস অফ লিভারপুলস এর অবস্থান এবং কাজ যথাক্রমে। মনোরঞ্জন বাবা একটু মিউট করে দাও তুমি। মনোরঞ্জন, মনোরঞ্জন একটু মিউট করে দাও বাবা।
থ্যাংক ইউ স্যার। দেখো তাহলে উত্তর হয়ে যাবে কি, এখানে এখানে বলছে ক্রিপস অফ লিভারপুলের অবস্থান এবং তার কাজ কি হলো। হ্যাঁ, আমি এখন ওই কোর্সেরই লাইভ ক্লাস নিচ্ছি, ঠিক আছে, আমি এই জন্য ফোনটা কেটে দিচ্ছিলাম। তুমি হচ্ছে কি যদি জয়েন করতে চাইছো তাহলে হচ্ছে কি এই নাম্বারে পেমেন্ট করে স্ক্রিনশট পাঠাও, আমি জয়েন করে দিচ্ছি। দেখো তাহলে এখানে উত্তর কি হয়ে যাবে বলো দেখি। এখানে উত্তর হয়ে যাবে তোমাদের হচ্ছে কি, দেখো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, তাই না? অনেকেই সি বলছিলে তোমরা। তাহলে ক্রিপস লিভারপুলের অবস্থান হচ্ছে ইলিয়াম, আর এটা আছে কাজ কি, সাক্কাস এন্টারিকাস স্মরণ করে। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। অনেকেই তোমরা বলছিলে, দুই একজন মনে হয় ভুল করছিল, বাকি সবাই অপশন সি করছিল। আচ্ছা, এটা একটু তোমরা পড়তে হবে, কোশ্চেনটা একটু লেন্দি কোশ্চেন দেওয়া হয়েছে, ঠিক আছে, কোনো ঘাবড়ানোর কিছু নেই। তো মানুষের ক্ষেত্রে খাদ্যের পাচন এবং শোষণে কোন তথ্যটি সঠিক সেটা আমাদেরকে বলতে হবে। হুম, আমি বারবার বলছি নিজেরা পড়ে অ্যান্সার দেবে, ঠিক আছে, কারোর উত্তর দেখে অ্যান্সার দেবে না, প্রত্যেকে নিজেরা পড়বে, টাইম দিচ্ছি আমি যথেষ্ট, ঠিক আছে, তার মধ্যে তোমরা যারা পড়তে পারছো পড়ে অ্যান্সার দেবে, ঠিক আছে। দেখো ম্যাক্সিমাম অপশন বি বা সি বলছে, অনেকে আবার ডিও বলছো। দেখো এখানে বলছে যে খাদ্যের পাচন মানে ডাইজেশন, আর শোষণ মানে অ্যাবজর্পশন, দুটোই বলেছে। তাহলে এখানে উত্তর কোনটা হওয়া উচিত? অপশন সি হওয়া উচিত। দেখো কেন বলছি, দেখো এখানে বলছে পাকস্থলীর অক্সিনটি কোষ প্রোএনজাইম পেপসিনোজেন ক্ষরণ করে। অক্সিনটি কোষ কি গঠন করে? এই সেল ক্ষরণ করে। আচ্ছা, মুখগহ্বরে লালা গ্রন্থির উৎসেচক অ্যামাইলেজ দ্বারা 60% স্টার্চ পাঠিত হয়, তাই না? তোমরা জানো যে আমাদের যে লালা গ্রন্থিতে যে হচ্ছে কি তোমার উৎসেচক থাকে সেটা সেদ্ধশেষের উপর কাজ করে, তাই না? তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমার, আমরা এটাও হচ্ছে কি সঠিক বলতে পারবো না। অপশন সি বলছে, দেখো আন্তরিক মিউকোসা দ্বারা ফ্রুক্টোজ ও অ্যামাইনো অ্যাসিড শোষিত হয় Na প্লাস আয়নের বাহক দ্বারা, ঠিক আছে, মানে Na প্লাস আয়নের যে এরিয়ার রয়েছে সেটার দ্বারা হচ্ছে কি আন্তরিক মিউকোসা লেয়ারে ফ্রুক্টোজ এবং অ্যামাইনো অ্যাসিড অ্যাবজর্পশন হয়ে যায়। আর ক্ষুদ্রান্ত থেকে রক্তজালকে কাইলোমাইক্রনের মতো ক্ষুদ্র লাইপোপ্রোটিন অণুগুলি পরিবাহিত হয়। হুম, তো দেখো তাহলে এখানে হচ্ছে কি বলছে যে কোনটা পাচন এবং শোষণের সম্বন্ধে সঠিক, ঠিক আছে। অনেকে তোমরা অপশন ডি এর সঙ্গে গুলিয়ে ফেলছিলে, তো এখানে অপশন ডি এরটা হবে না কেন, কে বলতে পারবে? অপশন ডি এরটা হবে না কেন, কি বলতে পারবে? স্যার রক্তজালকের থ্রু দিয়ে লাইপোপ্রোটিন পরিবাহিত হয় না, ওটা ল্যাকটিয়াল বা লিম্ফ্যাটিক ভেসেলস এর হ্যাঁ থ্রু দিয়ে মানে হয়। একদম একদম, মানে ব্লাড ভেসেল হচ্ছে কি ডাইরেক্ট হচ্ছে কি তোমার ওখানে অ্যাবজর্ব করতে পারে না, ঠিক আছে, তার জন্য আলাদা একটা ডাক থাকবে। তো সেক্ষেত্রে হচ্ছে এই জন্য অপশন ডি এরটা হলো না, তাহলে এই জন্য আমরা অপশন সি এরটা হচ্ছে কি সঠিক অ্যান্সার করে আসবো। চলো নেক্সট কোশ্চেন দেখো। এবার এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, কেয়ারফুলি জিনিসটাকে দেখো, ঠিক আছে। হেপাটিক খণ্ড, ব্রুনাল গ্রন্থি, লিভার কুনেট গ্রন্থি, স্ফিংটার অফ বডি আর সিস্টিক নালী, এবং তাদের অবস্থানগুলো ডান দিকে দেওয়া রয়েছে। এখনো পর্যন্ত কেউ অ্যান্সার বললো না, কি ব্যাপার? এই যে কোশ্চেন হচ্ছে কি অ্যান্সার ডাইভার্স আসছে, তাই না? অপশন বি, ডি, সি সবাই বলছো তোমরা, তাই না? অ্যাকুরেসি এবং স্পিড দুটো মেনটেন করতে হবে। স্পিডে দিতে গিয়ে আবার হচ্ছে কি ভুল বললেও আবার সমস্যা, তাই না? তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন সি এরটা হওয়া উচিত। কেন? দেখো এখানে বলছে, দেখো যেটা তোমরা নিশ্চয়ই জানো যেগুলো, সেগুলো আগে হচ্ছে কি মিলিয়ে দেখো। হেপাটিক খণ্ড এটা মেনলি কি করে না, এটা আমরা দেখতে পাই গ্লাইসন ক্যাপসুল। আচ্ছা, ব্রুনার গ্রন্থি যেটা, সেটা মেনলি কি হয় না, তোমার হচ্ছে সাবমিউকাস গ্রন্থিতে অবস্থান করে, এটা আগেও ক্লাসেও তোমরা পড়েছিলে, সাবমিউকোসা যে গ্রন্থিতে ব্রুনার গ্রন্থি দেখা যায়।
লিভার কুন, ক্রিপস অফ লিভার কুন যেটা, এটা কি করে মেনলি এই যে ভিল্লির ভূমি অঞ্চলে দেখা যায়। স্পিংটার ও বড্ডি আমরা কোথায় দেখতে পাই? এটা দেখতে পাই আমার হচ্ছে হ্যাপাটো পেনক্রিয়াটিক নালীতে, আর সিস্টিক নালী তো অবভিয়াসলি তোমরা জানো, যেটা মেনলি গোল ব্লাডার। তাহলে অপশন হচ্ছে সি এরটা, যারা বলছো অনেকেই বলেছে সি, তবে সবাই বলেনি কারণ অনেকে অনেক অ্যান্সার বলছিলে। তাহলে অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন। আচ্ছা, ব্রুনার গ্রন্থি একটু আগেই বলা হলো, যদিও কোশ্চেনটা দেওয়া উচিত হয়নি। ব্রুনার গ্রন্থি কোথায় দেখা যায়? এর আগেরটাই বললাম আমি, তাহলে উত্তর হয়ে যাবে অপশন সি। ঠিক আছে, ডিওডিনামের সাবমিউকোসাস স্তরে ব্রুনার গ্রন্থি অবস্থান করে। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো এবার দেখো, এবার কি বলছে, অল দ্য ফলোইং আর সিক্রেটেড বাই অ্যান্টেরিয়ার পিটুইটারি এক্সেপ্ট, অর্থাৎ সমস্ত নিম্নলিখিত সমস্ত অ্যান্টেরিয়ার পিটুইটারি দিয়ে গঠিত হয়, কোনটা ছাড়া? কোনটা ছাড়া? এটা সবাই বলা উচিত, তাই না? তাও তো অনেকে ভুল বলে দিচ্ছে, কেন আমি জানি না, তাও অনেকে ভুল বলে দিচ্ছে, তাই না? তোমরা জানো যে অগ্র পিটুইটারি ছাড়া, যেটা হচ্ছে কি তোমার অপশন 3 হয়ে যাবে সঠিক উত্তর, ভেসোপ্রেসিন বা যেটাকে আমরা বলি এডিএইচ, তাই না, অ্যান্টিডাইরেটিক হরমোন। তো এটা হচ্ছে কি তোমার পোস্টেরিয়ার পিটুইটারি থেকে সিক্রেশন হয়, তাই না? এর সঙ্গে তোমরা জানো আরো একটা হরমোন রয়েছে, তার নাম হচ্ছে অক্সিটোসিন। অক্সিটোসিন এটাও হচ্ছে তোমার পোস্টেরিয়ার পিটুইটারি থেকে রিলিজ হয়। তাহলে এখানে বলছে কোনটি ছাড়া বাকিগুলো অ্যান্টিরিয়ার পিটুইটারি থেকে, সেই কোনটা ছাড়া সেটা হবে কি অপশন 3 এরটা উত্তর হয়ে যাবে। ভেসোপ্রেসিন বা তোমার উত্তর হয়ে যাবে কি। চলো পরের কোশ্চেন। এটা বলো কি হবে? তোমরা বলছো অপশন সি এরটা বলছো, তাই তো? দেখো কোশ্চেন কি বলছে, বলছে যে হুইচ অফ দ্য ফলোইং গ্ল্যান্ড সিক্রেটস দ্য হরমোন মেলাটোনিন। ঠিক আছে, মেলাটোনিন হরমোন একটা গুরুত্বপূর্ণ হরমোন, তোমরা সবাই জানো। তো এটা মেনলি কোথা থেকে গঠিত হয়? পিনিয়াল গ্ল্যান্ড থেকে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর 3। মানে প্রথমের দিকে একটু সহজ সহজ দেওয়া হচ্ছে, ঠিক আছে, এবার যাব আমরা ডিফিকাল্টি লেভেলে। প্রথমে কোশ্চেন গুলো একটু দেখে নাও। তো মেলাটোনিন তোমরা জানো, মেলাটোনিন মেনলি হচ্ছে কি এটাকে আমরা স্লিপিং হরমোন বলি, তাই তো? স্লিপিং। ঘুম হরমোন। তো মেনলি হচ্ছে কি দেখো, এই এই হরমোন যখন হচ্ছে কি অন্ধকারে বেশি ক্ষরিত হয়, মানে লাইট পড়লে, লাইটে হচ্ছে মেলাটোনিন সিক্রেশন অনেকটা কমে যায়, এটা একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল। আর ডার্ক কন্ডিশনে রিলিজ হয়, আর মেনলি এটা পিনিয়াল গ্ল্যান্ড থেকে রিলিজ হয়। ঠিক আছে, অপশন 3 হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, এবার বলছে দেখো গ্লুকাগন সম্বন্ধে কোনটা সঠিক। ঠিক আছে, এটা আশা করি সবাই পারবে। গ্লুকাগন অ্যাকচুয়ালি প্রথমেই শুরুতেই আমি বলেছিলাম গ্লুকাগনের ফাংশন। হ্যাঁ, যারা হচ্ছে কি সবাই তোমরা একই উত্তর বলছো, তাই না? তাহলে অর্থাৎ তোমরা বেসিক জিনিসটা সবাই জানো। তাহলে অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, এসিলারেটস কনভার্সন অফ গ্লাইকোজেন ইনটু গ্লুকোজ, তাই না? গ্লাইকোজেন থেকে গ্লুকোজে কনভার্ট করাই হচ্ছে কি কাজ। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট, কোনটা ইনকারেক্ট স্টেটমেন্ট সেটাকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। কোনটা ইনকারেক্ট স্টেটমেন্ট সেটাকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। দেখো তাহলে উত্তর কোনটা হওয়া উচিত? দেখো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অপশন হয়ে যাবে কি ডি এরটা হচ্ছে কি তোমার ইনকারেক্ট রয়েছে। তার কারণ দেখো এখানে বলছে ইন মেলস ফলিকল স্টিমুলেটিং হরমোন রেগুলেটস স্পারমাটোজেনেসিস, একদম সঠিক, তাই না? স্পারমাটোজেনেসিসে এফএসএস এর ভূমিকা রয়েছে। আচ্ছা, থাইরয়েড গ্ল্যান্ড প্রডিউস T3 এন্ড থাইরক্সিন, যেটাকে আমরা T4 বলি, এটাও ঠিক রয়েছে, তোমরা জানো। এরিনোকোর্টিকোট্রপিক হরমোন
যেটাকে আমরা এসিটিএইচ বলি, এটাও কিন্তু অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে খরিত হয়। এটা কি স্টিমুলেট করছে দেখো, সিক্রেশন অফ দ্য গ্লুকোকর্টিকয়েডস, একদম ঠিক। তোমরা জানো এটা এডিনাল গ্ল্যান্ডকে তোমার হচ্ছে কি এক্সাইটমেন্ট করে, এটাও ঠিক রয়েছে। বাট পিটিএইচ তোমরা জানো যেটাকে প্যারাথাইরয়েড হরমোন বলা হয়। কি বলা হয়? প্যারাথাইরয়েড হরমোন। কি যে হাইপার গ্লাইসেমিক হরমোন, তাই না? হাইপার গ্লাইসেমিক হরমোন কাকে বলে জানো? কে বলতে পারবে? ইনসুলিন। গ্লুকাগন 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 গ্লুকাগনকে বলা হয়। তাহলে এটা দেখো, এটা বলা হয় কাকে না? গ্লুকাগনকে, গ্লুকাগন। তাহলে এখানে বলেছে কি যে পিটিএইচ মানে প্যারাথাইরয়েড হরমোন নিঃসরণ নয়, এটা ক্যালসিয়াম লেভেলটাকে মেনলি কন্ট্রোল করে। তাহলে এই জন্য এটা যদি বলেছে ইনকারেক্ট স্টেটমেন্ট, তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখো, এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। যারা বাংলা খুঁজছো তোমাদের আসছে, বাংলা কোশ্চেন আসবে, দু একটা কোশ্চেন এখানে ইংলিশ ঢুকে গেছে। হ্যাঁ, ভয়ের কিছু কারণ নেই, আমি বলে দিচ্ছি দেখো। হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স অফ হরমোন আর নট অ্যান্টাগনিস্টিক, অর্থাৎ হ্যাভিং অপোজিট এফেক্ট টু ইচ আদার, মানে কোন হরমোনের কাজের সঙ্গে তার অপোজিটটা সঠিক রয়েছে সেটা বলতে হবে, বিপরীত কাজ আর কি। আচ্ছা, ইনসুলিনের সঙ্গে থাইরয়েড কে বলছে? অপশন এ কে বলছে বাবা? তাহলে তোমাদের হচ্ছে কি পড়াশোনা ঠিক হয়নি। ইনসুলিনের সঙ্গে কি হয়? গ্লুকাগন। তোমরা জানো এটা বিপরীত হরমোন হিসেবে কাজ করে। তাহলে থাইরয়েড হরমোনের কাজ আর ইনসুলিন কাজ হচ্ছে কি আকাশ পাতাল হচ্ছে কি পার্থক্য, ঠিক আছে? আচ্ছা, সেই সঙ্গে দেখো, এখানে দেখো আমরা যদি দেখি, তোমার হচ্ছে কি অ্যালডোস্টেরন আর হচ্ছে কি, স্যার এখানে তো নট অ্যান্টাগনিস্টিক বলেছে, তাই ইনসুলিন আর নট থাইরয়েড অ্যান্টাগনিস্টিক তো ইনসুলিন হবে তো। ইনসুলিনের সাথে ও নট এটা হচ্ছে কি তোমার অ্যান্টাগনিস্টিক, নোট এই অপশনেই অ্যান্টাগনিস্টিক হবে। বলেছে। একদম একদম, তাহলে হচ্ছে কি তোমার নোট যদি অ্যান্টাগনিস্টিক বলেছে, হুম তাহলে হচ্ছে কি তোমার অ্যান্টাগনিস্টিক এর মানে বলেছে যে হ্যাভিং অপোজিট এফেক্ট, ঠিক আছে? অনেকে আমিও বুঝতে ভুল করেছি, যাই হোক। তাহলে নোট যদি বলে তাহলে হচ্ছে কি অপশন ওয়ান এরটা হওয়া উচিত, ঠিক আছে? বাকিগুলো দেখো বিপরীত রয়েছে, কারণ এই যে অ্যালডোস্টেরন আর এট্রিয়াল তোমার নেট্রিওটিক ফ্যাক্টর, যেটাকে আমরা এএনএফ বলি, হুম এদের কাজ ডিফারেন্স কেন বলো দেখি? অ্যালডোস্টেরনের কাজ কি কি বলতে পারবে কেউ? অ্যালডোস্টেরন ব্লাড প্রেসার বাড়ায়। ইলেকট্রোলাইট আর ওয়াটার ব্যালেন্স করা। এরা এরা হচ্ছে কি ব্লাড প্রেসারের প্রেসার সঙ্গে তো একটা বাড়ে। রিলেশন রয়েছে। একটা হচ্ছে কি ব্লাড প্রেসারটাকে হ্যাঁ। ইনক্রিজ করে, এটা হচ্ছে ডিক্রিজ করে। বিপিটাকে হচ্ছে কি তোমার ডিক্রিজ করছে, এটা বিপিটাকে ইনক্রিজ করে। আর রিল্যাক্সিন ইনহিবিন, এটা হচ্ছে কি তোমার দুটোই হচ্ছে কি তোমার হচ্ছে কি করে না, তোমার হচ্ছে কি বিপরীত ধর্মী কাজ দেখায়। তারপর হচ্ছে কি প্যারাথ হরমোন আর হচ্ছে কি তোমার ক্যালসিটোনিন, এরাও হচ্ছে কি তোমার অ্যান্টাগনিস্টিক, প্রত্যেকের ফাংশন হচ্ছে কি তোমার বিপরীত দেখা যায়। আর এখানে যেহেতু নোট অ্যান্টাগনিস্টিক বলেছে, তাহলে তোমরা অপশন এটাই করো, ঠিক আছে? অপশন এটাই করো, এটা কিন্তু তোমরা একটু প্র্যাকটিস করবে কোশ্চেনটা। এটা নোট অ্যান্টাগনিস্টিক বলেছে। চলো পরের কোশ্চেন দেখো। আইডেন্টিফাই দ্য হরমোন উইথ ইটস কারেক্ট ম্যাচিং অফ দ্য সোর্স এন্ড ফাংশন। কোন হরমোনের সোর্স মানে উৎস এবং তার কাজ কারেক্ট, সেটা আমাদেরকে বলতে হবে। উৎস এবং কাজ কোন হরমোনের সাপেক্ষে সঠিক রয়েছে, সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন বি এরটা হবে। কারণ কেন দেখো, অক্সিটোসিন বলছে পোস্টেরিয়র পিটুইটারি, একদম ঠিক। গ্রোথ এন্ড দ্য মেনটেন্যান্স অফ দ্য মেমোরি গ্ল্যান্ড, কিন্তু এটা তো হয় না। এটা কি করে? সিক্রেশনে সাহায্য করে, মেমোরি গ্ল্যান্ডের মিল্ক সিক্রেশনে সাহায্য করে। গ্রোথের জন্য হচ্ছে কি তোমার জানো প্রোল্যাকটিন। তাহলে অপশন এটা হচ্ছে তোমার বাদ চলে গেল। আচ্ছা, মেলাটোনিন বলছে দেখো পিনিয়াল গ্ল্যান্ড, একদম ঠিক। রেগুলেটস দ্য নর্মাল রিদিম অফ দ্য এই যে স্লিপ ওয়েক সাইকেল, এইটা একদম ঠিক রয়েছে। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তাও অপশন সি আর ডি এটা দেখে নাও। অপশন সি বলছে যে প্রজেস্টেরন কর্পাস লুটিয়াম থেকে, এটাও ঠিক। স্টিমুলেটস অফ দ্য গ্রোথ অফ অ্যান্ড অ্যাক্টিভিটিস অফ দ্য ফিমেল সেকেন্ডারি সেক্স অর্গান, এটা ঠিক হবে না। এটা হচ্ছে কি মেনলি তোমরা জানো যে প্রেগনেন্সি বা সেক্সুয়াল ক্যারেক্টারটাকে ভিজিবল করা আছে, সেকেন্ডারি সেক্সুয়াল অর্গান হবে না। আচ্ছা, এএনএফ যেটা বলেছে ভেন্ট্রিকুলার ওয়াল ইনক্রিজ দ্য ব্লাড প্রেসার, এটা ব্লাড প্রেসারটাকে ইনক্রিজ করে না, এটা ডিক্রিজ করে, তাই না? তাহলে এক্ষেত্রে হচ্ছে কি এটা তোমার হচ্ছে কি ভুল রয়েছে। তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন বি এরটা হয়ে যাবে। চলো পরের কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং pairs of the hormone of endocrine glands and its primary action is mismatched? কোনটা হচ্ছে কি তার
কাজের সঙ্গে হচ্ছে কি মিসম্যাচ করা রয়েছে, সেটা আমাদেরকে বলতে হবে। দেখো তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন ডি, তাই না? এটা মিসম্যাচ করা আছে। বাকিগুলো দেখো, ক্যালসিটোনিন আমরা জানো যে এটা হচ্ছে কি তোমার বেলনি ব্লাড গ্লুকোজ লেভেল, ব্লাড ক্যালসিয়াম লেভেলটাকে হচ্ছে কি তোমার কমিয়ে দিতে সাহায্য করে। প্যারাথাইরয়েড হচ্ছে কি দেখো ক্যালসিয়াম স্যার লেভেলটাকে অপশন বাড়িয়ে দেয়। এ হবে না? হুম, ক্যালসিটোনিন তো ব্লাড ক্যালসিয়াম লেভেলকে বাড়ায়, আর ক্যালসিটোনিন, প্যারাথাইরয়েড হরমোন থাইরোক্যালসিটোনিন টিসিটি। দাঁড়াও, ক্যালসিটোনিন কি ব্লাড কি করে, তার ফাংশন কি? ক্যালসিয়াম লেভেলকে বাড়ায়, আর না বাবা, পিটিএইচ ক্যালসিয়াম ক্যালসিয়ামটা লেভেলকে কমায়, কমায় তো এটা ক্যালসিটোনিন হচ্ছে কমায়। কি তোমার কমায় বাবা, লোয়ার দা ক্যালসিয়াম লেভেল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বুঝতে পারলে, ব্লাডে এটা নোট ইন দা হচ্ছে কি তোমার বোন, বাট ইন দা ব্লাড, ঠিক আছে? এটা যে ব্লাড স্ট্রিম, এই যে ব্লাড বলেছে এটা ব্লাড, বাট হচ্ছে কি তোমার একটা বোন বা হাড়ের ক্ষেত্রে নয়, নট বোন, বাট হচ্ছে কি তোমার ব্লাডের ক্যালসিয়াম লেভেলটাকে কমায়, এটা ঠিক রয়েছে বাবা, ঠিক আছে? তুমি একটু চেক করে নাও যেখানে পড়েছো। আর প্যারাথাইরয়েড হরমোন যেটা আছে কি তোমার ব্লাডের ক্যালসিয়াম লেভেলটাকে ইনক্রিজ করে, ঠিক আছে? আচ্ছা, তারপরে জায়গায় দেখো সোমাটোস্টেটিন ইনহিবিটস রিলিজ অফ দ্য গ্লুকাগন, ঠিক আছে? তোমরা জানো যে সোমাটোস্টেটিন হচ্ছে কি তোমার ডেল্টা কোষ থেকে সিক্রেশন হয়, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে, এবং এটা মেনলি হচ্ছে কি ইনসুলিন এবং গ্লুকাগন এর ফাংশনটাকে রেগুলেট করে, আর গ্লুকাগনের ক্ষেত্রে এটাকে ইনহিবিট করে, এটাও ঠিক রয়েছে। বাট মেলাটোনিন যেটা বলা হলো, যে বলছে রেগুলেট দ্য রেট অফ দ্য সেলুলার মেটাবলিজমে কাজ করে না, এটা স্লিপিং হরমোন হিসাবে কাজ করে, এটা মিসম্যাচ আছে। অপশন ডি এরটা অ্যান্সার করে দেয়। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, আইডিডিএম সম্পর্কে নিম্নের কোনটি ভুল? ঠিক আছে, নিশ্চয়ই তোমরা থিওরিতে আইডিডিএম ব্যাপারটা পড়েছো, তাই না? আইডিডিএম পুরো নাম কি? ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস। ডায়াবেটিস মেলিটাস। হ্যাঁ, ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস, তাই না? ডায়াবেটিস মেলিটাস ইনসুলিন ডিপেন্ডেন্ট। তো তার সম্বন্ধে কোনটা ভুল সেটা আমাদেরকে বলতে হবে। দেখো তাহলে উত্তর হয়ে যাবে, সবাই তোমরা ঠিক বলছো, ঠিক আছে, উত্তর হয়ে যাবে অপশন ডি। কারণ এই যে তোমার ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস, এটা এটা কম বয়সীদের ক্ষেত্রে ঘটে, একদম ঠিক। এটা অটোইমিউন ত্রুটি, এটাও ঠিক, ঠিক আছে, এবং ইনসুলিনের অভাবজনিত কারণে এটা ঘটে। কিন্তু এটা যে বলছে অপশন ডি এরটা, এটা হচ্ছে কি তোমার সঠিক নয়। চলো নেক্সট কোশ্চেন দেখো। নিচের কোন দুটি অঙ্গ শুধুমাত্র অন্তঃক্ষরা গ্রন্থির অন্তর্গত? শুধুমাত্র অন্তঃক্ষরা গ্রন্থির অন্তর্গত। স্যার অন্তঃক্ষরা গ্রন্থি মানে? এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এন্ডোক্রাইন গ্ল্যান্ড মানে শুধুমাত্র হচ্ছে কি, দেখো তাহলে অগ্নাশয় তোমরা জানো প্যানক্রিয়াস হচ্ছে মিক্স গ্ল্যান্ড হিসাবে কাজ করে, তাহলে এটা হবে না। আর এখানে আবার দেখো ডিম্বাশয়, দেখো ওভারি যেটা, এটাও হচ্ছে কি তোমার এক্সোক্রাইন এন্ডোক্রাইন দুটো হিসাবে কাজ করে, এটা শুক্রাশয় হবে না। তাহলে অপশন পড়ে থাকলো সি, সি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এখানে তোমরা সবাই ঠিক বলেছো। যাই হোক, চলো নেক্সট কোশ্চেন দেখো। স্তন্যপায়ীর রেচনের সঙ্গে যুক্ত হরমোন কোনটি? স্তন্যপায়ীর রেচনের সঙ্গে যুক্ত হরমোন কোনটি? তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন সি, ঠিক আছে? তোমরা জানো অ্যান্টিডাইউরেটিক হরমোন, যেটাকে আমরা এডিএইচ বলি, মূত্র বিসরণে মানে মূত্র তৈরিতে সাহায্য করে, এবং এডিনোকোর্টিকো হরমোন, এটাও হচ্ছে কি তোমার দুটোই। তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন দেখো। স্যার এডিএইচটা কি স্যার অ্যাডিনোকর্টিক হরমোন কিভাবে কাজ করছে? এডিএইচটা হচ্ছে কি তোমার কি কাজ করে দেখো। স্যার এটা জানি না। কোনটা? এডিএইচ হচ্ছে কি তোমরা যে বললাম জলে ইয়ে তোমার হচ্ছে কি কিডনির যে আমাদের যে ওটা জানি। নেফ্রনের। হ্যাঁ, কি বলছো বলো। এসিটিএইচ মানে অ্যাডিনো। তারপরেরটা স্যার, তারপরেরটা অ্যাডিনোকর্টিক হরমোন ওইটা। দেখো এই যে এডিনোকোর্টিক হরমোন, এটা এটা কি কাজ করে বলো, এর ফাংশনটা কি?
গ্লুকোকর্টিকয়েড হরমোনকে। হ্যাঁ, মানে এটা হচ্ছে কি তোমার মেন ফাংশনটা হচ্ছে কি তোমার কোর্টিকোট্রপিক হরমোন যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি তোমার রিলিজ করা, যেমন কোর্টিসল। এবার কোর্টিসলের হচ্ছে কি কাজ কি, এটা মেনলি হচ্ছে কি তোমার কি করে না প্রত্যেকটা অর্গান এবং টিস্যুকে, আমাদের বডিতে যে অর্গান বা টিস্যু রয়েছে সেগুলোকে ক্ষেত্রে কিন্তু এফেক্ট করে। তো সেক্ষেত্রে হচ্ছে কি মেনলি এই কোর্টিসল হচ্ছে কি তোমার, আমরা আমরা জানি যে কি করছে দেখো না, মানে ইনডাইরেক্টলি হলেও প্রত্যেকটা সেলের হচ্ছে কি মেটাবলিজমে হচ্ছে কি হেল্প করে। এবং সেখানে হচ্ছে তোমার কি হয় না, মেটাবলিজম হওয়া মানে কি হবে, মেটাবলিক যে সমস্ত ওয়েস্টেজ গুলো তৈরি হয় সেগুলো তৈরি হবে। এই ওয়েস্টেজ গুলো হচ্ছে রেচনের মাধ্যমে রিলিজ হবে। তো এই জন্য এটাও কিন্তু ওয়ান টাইপ অফ আমরা বলতে পারি যে রেচনের সঙ্গে জড়িত, মানে মানে সরাসরি নয়, প্রত্যক্ষ নয়, পরোক্ষভাবে জড়িত। ঠিক আছে, তো সেই জন্য আমরা এডিএইচ এর সঙ্গে এডিনোকর্টিকোট্রপিক হরমোন এটাও কিন্তু বলতে পারি যে এটা রেচনের সঙ্গে জড়িত। চলো নেক্সট কোশ্চেন দেখো। রেনিন হরমোনের ক্ষরণ সম্ভবত নির্ভর করে গ্লোমেরুলার ফিল্ট্রেশন হারের উপর, নাকি সিম্প্যাথেটিক নার্ভের ক্রিয়াকলাপের উপর, প্যারাসিম্প্যাথিক নার্ভের ক্রিয়ার উপর, নাকি এবি উভয়? অপশন ডি। তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন ডি একটা, ঠিক আছে। এটা হচ্ছে কি তোমার অপশন ডি হয়ে যাবে। রেনিন হরমোন হচ্ছে কি গ্লোমেরুলার ফিল্ট্রেশন হারের উপরেও ক্রিয়া করে এবং সিম্প্যাথেটিক নার্ভের উপর ক্রিয়া করে। আচ্ছা, এটা একটু পড়ো তোমরা ভালো করে, যে উৎস গ্রন্থির সহিত উহার নির্দিষ্ট হরমোন এবং ক্রিয়ার মিল কোনটা সঠিক রয়েছে। এখানে চারটা গ্রন্থি রয়েছে, একটা দেখো থাইরয়েড গ্রন্থি, অগ্রপিটুইটারি গ্রন্থি, পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি এবং কর্পাস লুটিয়াম। কোনটা সঠিক মিল রয়েছে সেটা আমাদেরকে বলতে হবে। একদম, তোমরা হচ্ছে কি সবাই ঠিক বলেছো, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। নিম্নলিখিত কোন হরমোনটি ফ্যাটি অ্যাসিডের রূপান্তর? কোন হরমোনটি ফ্যাটি অ্যাসিডের রূপান্তর? কোন হরমোনটি ফ্যাটি অ্যাসিডের রূপান্তর? তাহলে এটা নিশ্চয়ই সবাই পেরেছো তোমরা, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, প্রোস্টাগ্ল্যান্ডিন। হ্যাঁ, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন। নিম্নলিখিত কোনটি স্নায়ু হরমোনের সঞ্চয় এবং বর্জন কেন্দ্র? পশ্চাৎ পিটুইটারি খণ্ড, বর্জন কেন্দ্র মানে মধ্য, কি স্যার? বর্জন মানে হচ্ছে কি রিলিজ করা যাবে, সঞ্চয় মানে হচ্ছে কি তোমার সেভ করবে, জমা করবে। তাহলে উত্তর হয়ে যাবে অপশন সি হাইপোথ্যালামাস। হ্যাঁ, হাইপোথ্যালামাস। চলো নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, এখানে বলছে চারটি গ্রন্থির মধ্যে কোনটি তার বর্ণনার সঙ্গে হচ্ছে কি সঠিক মিল রয়েছে। চারটি গ্রন্থির সম্বন্ধে বর্ণনা দেওয়া রয়েছে, কোনটা সঠিক বলতে হবে। দেখো, তাহলে এখানে উত্তর হয়ে যাবে কি অপশন বি একটা, ঠিক আছে। অর্থাৎ এখানে বলছে থাইমাস যেটা বয়ঃসন্ধিকালে খর্ব হতে শুরু করে, ঠিক আছে। আচ্ছা, তাও তাও আমরা দেখো বাকিগুলো দেখে নিচ্ছি। দেখো, থাইরয়েড যেটা আছে শিশুদের ক্ষেত্রে অধিক সক্রিয়তা, যদি হচ্ছে কি বেশি কাজ করে ক্রেটিনিজম হবে। আচ্ছা, এখানে বলেছে হচ্ছে কি তোমার প্যারাথাইরয়েড, যেটা হচ্ছে কি প্যারা ধর্ম নিঃসরণ করে, যার ফলে ক্যালসিভবনের সময় রক্ত থেকে স্যার স্ক্রিন ক্যালসিয়াম। দেখা যাচ্ছে না তো? বলো। ঠিক আছে স্যার, স্ক্রিন দেখা যাচ্ছিল না। ঠিক আছে। তোমার নেটওয়ার্কের প্রবলেম দেখো। আর এখানে বলছে অগ্নাশয়, যেটা বলছে আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের ডেল্টা কোষ থেকে হচ্ছে কি তোমার একটি হরমোন নিঃসরণ করে, যেটি যকৃতে গ্লাইকোলাইসিস ঘটাতে উদ্দীপনা করে।
তাহলে ডেল্টা কোষ তো হবে না এখানে, এটা তো ভুল রয়েছে, তাই না? একটু মিউট করে দাও বাবা, তোমার আনমিউট করে রেখেছো তুমি। একটি লোকের ক্যালসিয়াম এবং ফসফরাস বিপাকে সমস্যা দেখা দিয়েছে, নিম্নলিখিত কোন গ্রন্থিটি সম্ভবত ঠিকমতো কাজ করছে না? একটু মিউট করে দাও। স্যার একটু আগের প্রশ্নটা আর একবার দেখাবেন? হুম, তাহলে এখানে বলছে একটি লোকের ক্যালসিয়াম এবং ফসফরাস বিপাকের সমস্যা রয়েছে, ঠিক আছে? তাহলে তার কোন গ্রন্থি ঠিকমতো কাজ করছে না, তাই না? তাহলে উত্তর হয়ে যাবে কি এখানে অপশন এটা। তোমরা সবাই বলছো প্যারাথাইরয়েড হরমোন, মানে প্যারাথাইরয়েড গ্রন্থি, তাহলে উত্তর হয়ে যাবে অপশন এটা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। স্টেরয়েড হরমোন, এই একটু মিউট করে দাও, কার আনমিউট করা আছে বলো তো? না কথা শুনলে কিন্তু আমি লেফট করিয়ে দেবো। দেখো এখানে বলছে দেখো যে স্টেরয়েড হরমোন কাজ শুরু করে যখন তারা তাদের লক্ষ্য কোষে প্রবেশ করে এবং নির্দিষ্ট গ্রাহকের সঙ্গে আবদ্ধ হয়ে নির্দিষ্ট কিছু জিন সক্রিয় করে প্রোটিন তৈরি করে, নাকি কোষ পর্দায় আবদ্ধ হয়, নাকি সাইক্লিন এডিনোসিন মনোফসফেট তৈরি প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন এ, তাদের লক্ষ্য কোষে প্রবেশ করে এবং নির্দিষ্ট রিসেপ্টরের সঙ্গে যখন বাইন্ড হয় তখন সেখানে জিনগুলোকে অ্যাক্টিভ করে সেখানে প্রোটিন তৈরি করে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন দেখো। অন্তঃক্ষরা বিজ্ঞানের জনক কাকে বলা হয়, অর্থাৎ এন্ডোক্রাইন সায়েন্সের হচ্ছে কি তোমার ফাদার কাকে বলা হয়? আচ্ছা তোমরা একটু আইডেন্টিফাই করো তো কার মাইকটা হচ্ছে কি অফ আছে, মানে অন আছে। তাহলে উত্তর কোনটা হবে গো? উত্তর হয়ে যাবে অপশন অপশন ডি। ডি এটা, তাই না? থমাস এডিসন। চলো নেক্সট কোশ্চেন দেখো। গ্রেভ বর্ণিত রোগে বৃদ্ধি পায় শ্বাস প্রশ্বাস, বিএমআর, ওজন নাকি রক্তচাপ? এক মিনিট দাও। এই হচ্ছে কি তোমার সুসেন, এটাকে তোমাকে লেফট করিয়ে দিতে হবে। জানো সোমনাথ স্যার মন্ডল। আমার তো অফ রয়েছে। সোমনাথ সোমনাথ। দেখো তাহলে গ্রেভ বর্ণিত রোগে বৃদ্ধি পায়, তাহলে শ্বাস প্রশ্বাস, বিএমআর, ওজন, রক্তচাপ কোনটা হবে? উত্তর হয়ে যাবে তোমার অপশন বি এরটা, তাই না? অপশন বি এরটাই সবাই বলছিল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। নিচের মধ্যে কোন যেটি প্রোটিন ধর্মী হরমোন? ইস্ট্রোজেন, গ্লুকোকর্টিকয়েড, গ্রোথ হরমোন, অক্সিন। তাহলে প্রোটিন ধর্মী হরমোন কোনটা হবে? গ্রোথ হরমোন, তাই না? তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। হরমোন বহুকোষী জীবের বিভিন্ন অংশের কাজের মধ্যে সমন্বয় সাধন করে, এটাকে আমরা কি বলি? এই জন্য এটাকে আমরা কি বলি? রাসায়নিক দূত, নাকি দ্বৈত নিয়ন্ত্রক, নাকি সেকেন্ড মেসেঞ্জার, নাকি কোনোটি নয়? তাহলে এটাকে আমরা কি বলি? কেমিক্যাল মেসেঞ্জার বা রাসায়নিক দূত হিসাবে কাজ করে। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এটা খুবই মানে বেসিক লেভেলের কোশ্চেন, সবাই তোমরা জানো। আচ্ছা এবার এটা বলো,
যে 4টি গ্রন্থির মধ্যে কোনটি সঠিকভাবে তার বর্ণনার সঙ্গে প্রযোজ্য? এই কোশ্চেনটা রিপিট হয়েছে স্যার। রিপিট হয়েছে কি? হ্যাঁ, এর আগে হয়েছে। হ্যাঁ স্যার। তাহলে উত্তর কোনটা হবে? দেখো এখানে বলছে থাইরয়েড শিশুদের ক্ষেত্রে অতিরিক্ত ক্ষরণ ক্রেটিনিজম সৃষ্টি করে। হুম। আবার এখানে বলছে দেখো থাইমাস বয়ঃসন্ধির পরে স্ফীত ও সক্রিয় হয়। আচ্ছা, তারপরে বলেছে দেখো, আচ্ছা থাইমাসকে আমরা বার্ধক্যের জৈব ঘড়ি বলি, এটা সবাই জানো। এটাকে বলা হচ্ছে বার্ধক্যের জৈব ঘড়ি। কারণ তোমার বার্ধক্য হলে থাইমাস গ্রন্থি আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দেয়, তাই না? এটা ইমিউনিটির সঙ্গে জড়িত, এই জন্য বয়স বাড়ার সঙ্গে ইমিউনিটি কমে যায়, তাই না? এটা সবাই জানো তোমরা। আচ্ছা, অগ্নাশয় বলছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের ডেল্টা কোষ থেকে গ্লাইকোলাইসিস উদ্ভিদ করে, এটা হবে না নিশ্চয়। ঠিক আছে, তারপরে দেখো বলছে যে প্যারাথাইরয়েড প্যারাধর্ম নিঃসরণ করে, যা ক্যালসিয়ামের ক্যালসিফিকেশনের সময় রক্ত থেকে ক্যালসিয়ামের অস্থিতে, আচ্ছা লাইনটা ইনকমপ্লিট আছে, এটা ছিল যদিও। ঠিক আছে, আচ্ছা তোমরা বলছো অপশন কোনটা বলছো? অপশন বি এরটা বলছো, তাই তো? আচ্ছা, এখানে বলছে দেখো শিশুদের ক্ষেত্রে, আচ্ছা ক্রেটিনিজম কাকে বলে? দুটো হয়, একটা মিক্স তোমার হচ্ছে কি মিক্সিডিমা, আর একটা হচ্ছে কি তোমার ক্রেটিনিজম। ক্রেটিনিজম কখন হয় কে বলতে পারবে? ক্রিটিনিজম স্যার ওই শৈশবকালে থাইরয়েড স্বল্প সক্রিয়তার ফলে যেটা হয়, স্বল্প থাইরয়েডের সক্রিয়তা। অভাবে। অল্প সক্রিয়তা বলতে তুমি স্বল্প ডাইরেক্টলি সক্রিয়তা, বলো হ্যাঁ, যে মানে কম অল্প ক্ষরণে। পরিমাণ যখন হয় আর কম কি। ক্ষরণে মানে স্বাভাবিকের তুলনায় যদি কম ক্ষরিত হয় তাহলে সেক্ষেত্রে হয়। তাহলে এটা অতিরিক্ত, এটা অবভিয়াসলি অপশন এটা বাদ চলে গেল। ভুল আছে, ঠিক হ্যাঁ। আছে, এবার দেখো এখানে বলছে যে বয়স সন্ধির পর স্ফীত এবং সক্রিয় হয়। ঠিক আছে, তাহলে আমরা জানি যে এটা এটা কিন্তু টার্মটা কিন্তু সঠিক রয়েছে। ঠিক আছে, তার এটা হচ্ছে তোমার ইনকমপ্লিট রয়েছে, এখানে আরো টার্ম ছিল, তো এই জন্য অপশন ডি এরটাও বাদ দিয়ে দাও, অপশন বি এরটাই করো আর কি। ঠিক আছে, কারণ এখানে অপশন ডি এরটা কোনো কারণে ইনকমপ্লিট সেন্টেন্স হয়ে গেছে। ঠিক আছে, তো এই জন্য এটাকে আমরা বাদ দিতে পারি। তো এখানে বলছে একটি শিশুর থাইমাস গ্রন্থি নষ্ট হয়ে গেলে কি হবে? রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাবে, অ্যান্টিবডি নির্ভর ইমিউনিটি কমে যাবে, স্টেম সেল উৎপাদন কমে যাবে, কোষ নির্ভর অনাক্রমতা লোপ পাবে। হ্যাঁ, সবাই একই উত্তর বলছো তোমরা, অপশন ডি কোষ নির্ভর বা সেল মিডিয়েটেড যে ইমিউনিটি সেটা কিন্তু কি হয়ে যাবে? লোপ পেয়ে যাবে। আচ্ছা, কোন কোন হরমোন প্রাণীদেহে বিশেষ কোনো কাজ উদ্দীপিত করে এবং কোন কোন হরমোন এইসব কাজ বাধা দেয়? এই হরমোনকে আমরা কি বলি? দ্বৈত রাসায়নিক দূত, নাকি দ্বৈত নিয়ন্ত্রক, নাকি সেকেন্ড মেসেঞ্জার, নাকি কোনোটি নয়? এটা সবাই তোমরা পারবে পারবে, মানে ডুয়াল রোল প্লে করে, তাই না? অনেকেই আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে ডুয়াল রোল প্লে করে। ঠিক একইভাবে কিছু হরমোন রয়েছে আমাদের ক্ষেত্রে, ওরাও ঠিক একইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কাজ করছে, তাই না? কোন জায়গায় উদ্দীপিত করছে, কোন জায়গায় আবার ইনহিবিট করছে। তাহলে এটাকে আমরা দ্বৈত নিয়ন্ত্রক বলি আমরা। ঠিক আছে, এবার বলছে অ্যাড্রিনালিন স্যার ও ওই টার্মের ইংলিশ কি হবে? ডুয়াল রোল, মানে এই যে দ্বৈত নিয়ন্ত্রক মানে ডুয়াল রোল আর কি, ডুয়াল ডয়েল রোল প্লে। কন্ট্রোলার। হুম, ডয়েল ডুয়াল। কন্ট্রোলার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। এড্রিনালিন ও নর এড্রিনালিন হরমোনগুলির কাজ কিরূপ করে কি রূপে, কিভাবে কাজ করে এড্রিনালিন আর নর এড্রিনালিন? তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন সি একটা খাদ্য সঞ্চয়কারী পদার্থ হিসাবে কাজ করে। ঠিক আছে, খাদ্য সঞ্চয়কারী পদার্থ হিসাবে কাজ করে। চলো নেক্সট কোশ্চেন। স্নায়ু অপশন প্রেরক সি স্যার। তো স্নায়ু প্রেরক। অপশন সি হবে তো? স্নায়ু অপশন স্নায়ু সি। প্রেরক, ও সরি 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 সরি, অপশন সি একটা হবে। স্নায়ু প্রেরক। সরি সরি, হুম। স্নায়ু প্রেরক হিসাবে কাজ করে। চলো চলো নেক্সট কোশ্চেন দেখো। কোষের নিউক্লিয়াসের উপর প্রভাব বিস্তার করে এবং নিউক্লিয়াসের গ্রাহক প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে যে হরমোন কাজ করে সেটি হলো, এখানে নিউক্লিয়ার হরমোন আর কি। নিউক্লিয়াসের মানে হচ্ছে কি কোনটা নিউক্লিয়ার হরমোন হিসেবে কাজ করছে, ওটাকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোনটা নিউক্লিয়ার হরমোন। কিছু রয়েছে সাইটোপ্লাজমিক, কিছু রয়েছে নিউক্লিয়ার। তো নিউক্লিয়াসের কোষের উপর প্রভাব বিস্তার করে কোন হরমোনটা, সেটা আমাদেরকে বলতে হবে। তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন, এখানে ইস্ট্রোজেন, গ্লুকাগন, থাইরক্সিন আর এপিনেফ্রিন, কোনটা হবে?
তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন সি এরটাই হয়ে যাবে, ঠিক আছে? অপশন সিটা সঠিক আছে। এটা কেন স্যার? ওই তো এই যে স্যার রেটিনোইক অ্যাসিড, স্ট্রোজেন হবে তো এই তো। হুম ইস্ট্রোজেন হরমোন হবে তো? স্টেরয়েড দেখো, হরমোন গুলো নিউক্লিয়ার আচ্ছা রিসেপ্টর আমি দিয়ে বলছি হয়। দাঁড়াও। তোমার nuclear receptor are family of the ligand regulated transcription factor that are activated by steroid hormones such as estrogen and progesterone and various lipid soluble signals including retinoic acid, oxysterol আর হচ্ছে কি তোমার থাইরয়েড হরমোনস, ঠিক আছে? তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমার এখানে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, ঠিক আছে, এবং থাইরয়েড হরমোনটাও হতে পারে, কারণ হচ্ছে কি থাইরয়েড হরমোন যেগুলো রয়েছে, তো এক্ষেত্রে তোমরা এ সি দুটোই করতে পারো, বুঝতে পারলে? এ এন্ড সি দুটোই করতে পারো, ইস্ট্রোজেনটাও হবে, কারণ যেগুলো হচ্ছে স্টেরয়েড হরমোন রয়েছে সবগুলোই কিন্তু নিউক্লিয়ার ফ্যাক্টর রয়েছে। তার পাশাপাশি তোমার স্টেরয়েড গুলো তো জানতাম যে তার নিউক্লিয়াসের সঙ্গে সাথে সঙ্গে যুক্ত তোমার থাকে। থাইরয়েড হরমোন গুলোও রয়েছে, ঠিক আছে? অ্যাকর্ডিং টু তোমার রিসেন্ট রিসার্চ আর্টিকেল থেকে বলছি। চলো নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, নার্ভ সন্নিধি আহ হরিত নার্ভীয় যে সমস্ত রাসায়নিক বস্তুকে আমরা কি বলি? এটাকে আমরা কি বলবো? উত্তর হয়ে যাবে অপশন এ, নিউরোট্রান্সমিটার। নিউরোট্রান্সমিটার। চলো নেক্সট কোশ্চেন। শৈশব অবস্থায় প্রয়োজনের তুলনায় তোমার সম্মুখ পিটুইটারি মানে অগ্র পিটুইটারি আর কি হরমোন জিএইচ বা এসটিএইচ এর অধিক ক্ষরণে যে অবস্থা হয় তাকে আমরা কি বলি? এটা সবাই পারবে তোমরা, এটা তোমরা সবাই পারবে। শৈশব অবস্থায়, তাই না? যদি বাচ্চাকালে এসটিএইচ এর ক্ষরণ যদি বেশি হয় তাকে আমরা কি বলি? এটাকে আমরা অতিকায়ত্ব বা জাইগান্টিজম বলি, ঠিক আছে? অতিকায়ত্ব বা আমরা জাইগান্টিজম বলি। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। তাও এটা অনেকেই ভুল বলছিল আবার। আচ্ছা, পরিণত বয়সে সম্মুখ পিটুইটারি হরমোন জিএইচ বা এসটিএইচ এর কম ক্ষরণে যে অবস্থা সৃষ্টি হয় তাকে আমরা কি বলি? এটা অ্যাডাল্ট অবস্থায়। অ্যাডাল্ট অবস্থায় তোমার যে কন্ডিশন যদি কম ক্ষরণ হয় জিএইচ, তাহলে তখন কি হবে? তখন হবে হচ্ছে তোমার অ্যাক্রোমেগালি, ঠিক আছে? অ্যাক্রোমিক্রিয়া স্যার। অ্যাক্রোমিক্রিয়া তো অ্যাক্রোমিক্রিয়া। হ্যাঁ, অ্যাক্রোমিক্রিয়া। এটা হচ্ছে কি অতিকায়ত্ব হচ্ছে বেশি ক্ষরণে বাচ্চাকালে বেশি ক্ষরণে হচ্ছে তোমার কম ক্ষরণে বামনত্ব হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি কিসের সহিত সম্পর্কযুক্ত? পিত্ত নিঃসরণ, আগেরটা ও আচ্ছা বাচ্চাদের, ঠিক আছে স্যার। এইচসিএল ক্ষরণ, হরমোন নিঃসরণ, হেরিংব্রয়ের প্রতিবর্তক। স্যার আগের প্রশ্নটা আরেকবার বলবেন? দেখাচ্ছি, দাঁড়াও এটা হয়ে যাক। তাহলে উত্তর হবে কি? যেহেতু ফিডব্যাক নিয়ন্ত্রণ, তাহলে হরমোন নিঃসরণ হবে, সবাই জানো। আচ্ছা, আগেরটা বলছি দেখো যে অ্যাডাল্ট মানে পরিণত বয়সে পিটুইটারি হরমোন যদি কম ক্ষরণ হয়, ঠিক আছে, পরিণত বয়সে যদি পিটুইটারি হরমোন, দেখো আমাদের ক্ষেত্রে এইটা তো স্যার অ্যাক্রোমেগালি হবে না? দেখো আমি বলে দিচ্ছি, দেখো অ্যাক্রোমেগালি তো আমরা বয়স সন্ধিকালের পরে হয়। হয়। আফটার অ্যাডোলেসেন্স যেটা হচ্ছে সেটা অ্যাক্রোমেগালি। তো এই গ্রোথ হরমোন কম ক্ষরণ বলছে তো ঠিক আছে স্যার ওই পিটুইটারির বেশি ক্ষরণ যদি হয় তাহলে অ্যাক্রোমেগালি মানে বয়স্কদের, সেটা অ্যাক্রোমেগালি। বেশি ক্ষরণ হলে অ্যাক্রোমেগালি হবে আর কম ক্ষরণ হলে এটা হচ্ছে কি কম ক্ষরণ দিয়েছে, কম ক্ষরণে অ্যাক্রোমেগালি। অতিকায়ত্বটা হচ্ছে কি দেখো বাচ্চা বয়সে যদি বেশি ক্ষরণ হয়, আর হচ্ছে কি তোমার বাচ্চাকালে যদি কম ক্ষরণ হলে বামনত্ব। অ্যাক্রোমেগালিটা হচ্ছে কি তোমার বেশি ক্ষরণ হয় পরিণত অবস্থায়, আর এখানে বলেছে যে কম ক্ষরণে অ্যাক্রোমিক্রিয়া, ঠিক আছে? চলো নেক্সট ওটা কম বলেছে, ঠিক আছে। আচ্ছা, সাইনারজিস্টিক হরমোন কোনটি? এফএসএইচ, এলএইচ, জিটিএইচ, এসিটিএইচ নাকি এওবি উভয়? সাইনারজিস্টিক হরমোন কোনগুলো? আচ্ছা, সাইনারজিস্টিক হরমোন মানে জানো তো? যারা দুজন হচ্ছে কি একসঙ্গে মিলে, যারা হচ্ছে কি পরস্পর একসঙ্গে মিলে কাজ করে আর কি, বুঝতে পারলে? একই কাজ দুজন মিলে করে আর কি, একই কাজ দুজন মিলে
যখন করে তখন তাকে বলা যায় সাইনারজিস্টিক। তাহলে এবার নিশ্চয়ই তোমরা পারবে, তাই না? এবার নিশ্চয়ই তোমরা সবাই পারবে। কোনটা হবে উত্তরটা? অপশন তোমার এ এফএসসি এলএইচ তো কাজ করে মিলিয়ে, এ হবে তো স্যার, এ হবে। আর তার এ সঙ্গে হলেও দেখো হবে, কারণ গোনাডোট্রফিন হরমোনের মধ্যে তো ওগুলো পড়ছে। এগুলো যেহেতু গনাডোট্রপিক হরমোনের মধ্যে পড়ছে, তাহলে বি এরটাও করে দাও, GABA-B। তাহলে ডি এরটা অ্যান্সার করে দাও। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো পরের কোশ্চেনটা কি বলছে। পরের কোশ্চেনটা বলছে দেখো, সাইমন্ডের ব্যাধি হয় কোন কারণে? পিটুইটারি গ্রন্থির গোলযোগে, পিটুইটারি অগ্রখণ্ডকের গোলযোগে, নেক্সট বলছে থাইরয়েড গ্রন্থির অপযোজননে, আর সমগ্র পিটুইটারি গ্রন্থির অপযোজননে। সাইমন্ড ব্যাধি, তাই না? তোমরা শুনেছো সবাই। উত্তর কি হবে? অপশন বি এরটা। পিটুইটারি গ্রন্থি যদি, অগ্রখণ্ড যদি তোমার নন ফাংশন হয়ে যায়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? তোমার হচ্ছে কি সাইমন্ড ব্যাধি হবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। কোন হরমোন রক্তবাহ প্রসারিত করে O2 এর অধিগ্রহণ বাড়ায় এবং গ্লুকোজেনেসিস ঘটায়? অনেকগুলো কাজ বলা রয়েছে, এই কাজগুলো কে করে? তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন এ, গ্লুকাগন, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। কোন হরমোন অভাবে ডায়াবেটিস ইনসিপিটাস হয়? এটা কোনো কোশ্চেন নয়, বুঝতেই পারছো। উত্তর হয়ে যাবে অপশন এ, এডিএইচ ভ্যাসোপ্রেসিন। ঠিক আছে, দু একটা কোশ্চেন একটু সহজে রাখতে হয়, বুঝতে পারছো, নাহলে সমস্যা আছে। এর আগের প্রশ্নটা একটু দেখাবেন স্যার। এর আগে এই দেখো, দেখো নেক্সট কোশ্চেন। ওকে। স্টেরয়েড ও পেপটাইড ধর্মী হরমোনগুলির ক্রিয়া পদ্ধতির প্রধান পার্থক্য হলো ড্যাশ। স্টেরয়েড হরমোন ও পেপটাইড ধর্মী হরমোনগুলির ক্রিয়া পদ্ধতি প্রধান পার্থক্য কোনটা? তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন এ হবে না সি হবে? এ দেখছি দাও। হবে। আচ্ছা, স্টেরয়েড হরমোন প্রোটিনের সংশ্লেষে, কিন্তু পেপটাইড ধর্মী হরমোন কোষে উপস্থিত প্রোটিনের ক্রিয়ায় সাহায্য করে। আচ্ছা, সি কি বলছে দেখো, স্টেরয়েড হরমোনগুলি গ্রাহক প্রোটিনের সঙ্গে সংযুক্ত হয়, কিন্তু পেপটাইড ধর্মী হরমোনগুলি জি প্রোটিনের সঙ্গে সংযুক্ত হয়। সি এরটা কি করে হবে? দেখছি দাঁড়াও, এখানে বলছে বি এরটা তো হবে না, বলছে হরমোনগুলি সহজেই ক্রিয়াস্থলে কোষগুলির সঙ্গে বিক্রিয়া হবে না। ডি এরটা স্টেরয়েড হরমোনগুলি প্রোটিনের বিপাকে, কিন্তু প্রোটিন ধর্মী হরমোনগুলি কোষ পর্দার ভেদ্যতা বৃদ্ধিতে সাহায্য করে না। তাহলে দেখো, তাহলে এখানে অপশন এটাই হওয়া উচিত, তাই না? স্টেরয়েড হরমোনগুলি প্রোটিনের সংশ্লেষে, কিন্তু স্টেরয়েড ধর্মী হরমোন কোষে উপস্থিত প্রোটিনের ক্রিয়া সাহায্য করে, তাই না? অপশন এটাই করো, অপশন এটাই করো। ডি দাগেরটা কোথায় ভুল আছে স্যার? এখানে বলছে ডি এরটা বলছে যে স্টেরয়েড ধর্মী হরমোনগুলি প্রোটিনের বিপাকে, কিন্তু পেপটাইড ধর্মী হরমোনগুলি কোষ পর্দার না, পেপটাইড ধর্মী হরমোনগুলি কোষ পর্দার ভেদ্যতা কি বৃদ্ধিতে সাহায্য করে? যারা হ্যাঁ, পেপটাইড, করে। প্রথম অপশনটা, হুম, পেপটাইডধর্মী হরমোনগুলি কোষ পর্দার ভেদ্যতা বৃদ্ধিতে সাহায্য করে, এটুকা মনে হয় ঠিক আছে, প্রথম অংশটুকা ভুল আছে। জি প্রোটিন মানে কোনটা? জি প্রোটিন কাপল রিসেপ্টর, জিপিসিআর যেটাকে বলা হয়, মানে এটা রিসেপ্টর। ঠিক আছে। স্টেরয়েড ধর্মী হরমোনগুলি কোষ পর্দা হরমোনগুলির প্রোটিনের বিপাকে, আচ্ছা মানে সিনথেসিস সাহায্য করে, বিপাকে সাহায্য করে না, ঠিক। তাহলে অপশন এরটাই করো, ঠিক আছে। আচ্ছা, তাপ বিমুক্তিকরণ বৃদ্ধি করে প্রধানত যে হরমোনটি, এটা পারবে সবাই, কি হবে? ক্যালোরিজেনিক হরমোন যেটা, অপশন সি, থাইরক্সিন। ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ করে অ্যাড্রেনাল কর্টেক্সের যে স্তর থেকে, সেটি হলো
এটা মনে হয় কোশ্চেনটা ভুল আছে। অ্যান্ড্রোজেন স্যার, অ্যান্ড্রোজেন, ইস্ট্রোজেন নয়। এটা কোশ্চেনটা ভুল আছে, হ্যাঁ, এটা স্কিপ করলাম। তোমরা তাও উত্তর দিলে কেন জানি না। অ্যান্ড্রোজেন হবে স্যার ওখানে। হ্যাঁ স্যার, ইস্ট্রোজেনটা অ্যান্ড্রোজেন হলেই ঠিক হয়ে যাবে কোশ্চেনটা। এটা এন্ড্রোজেন করো, অ্যান্ড্রোজেন এন্ড্রোজেন। করলে কোনটা হবে স্যার? হ্যাঁ, বি এন্ড্রোজেন হবে করলে অ্যান্সার, উত্তর হবে অ্যান্ড্রোজেন। অপশন, জোনা রেটিকুলারিস। হ্যাঁ, জোনা রেটিকুলারিস, অপশন বি একটা হবে। চলো নেক্সট কোশ্চেন। বয়স্কদের ক্ষেত্রে থাইরয়েড হরমোন কোন ক্ষরণের জন্য যে রোগ হয় সেটি হলো, থাইরয়েড হরমোনের কম ক্ষরণে বয়স্কদের যে রোগ হয় সেটার নাম কি? পেটিনিজিম, গলগন্ড, মিক্সিডিমা, কোনোটি নয়। সাহিল বাবা একটু মিট করে দাও, তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন সি এরটা, মিক্সিডিমা। চলো নেক্সট কোশ্চেন। ডোপামাইন কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয়? ডোপামাইন, উত্তর হয়ে যাবে কি অপশন এ, এডেনাল মেডালা। চলো নেক্সট কোশ্চেন। অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে যে হরমোন খরিত হয় তার নাম কি? বিটা কোষ থেকে কি হবে? ইনসুলিন। ইনসুলিন। চলো নেক্সট কোশ্চেন। অ্যালডোস্টেরন সোডিয়ামের নিয়ন্ত্রণের সহায়ক, এটি খরিত হয় কোথা থেকে? আচ্ছা সরি, এটি খরিত হয় যখন, কখন খরিত হয়? কোথা থেকে নয়, কখন খরিত হয়? রক্তচাপ বেড়ে যায় তো। উত্তর হয়ে যাবে কি সি হবে। অ্যালডোস্টেরন হচ্ছে কি, দেখো রক্তচাপ বেড়ে গেলে খরিত হয় নাকি রক্তচাপ কমে গেলে খরিত হয়? অ্যালডোস্টেরন কি করে? রক্তচাপ কমে গেলে ভুল হচ্ছে, বাড়াতে যেহেতু কমে সাহায্য গেলে করে, খরিত তাহলে হয়। যখন কমে হচ্ছে তখন হচ্ছে কি হবে, যেহেতু বাড়াতে সাহায্য করে, কমে গেলে খরিত হবে, দিয়ে বাড়াতে সাহায্য করবে। আচ্ছা, অ্যালডোস্টেরন হরমোন খরিত হয় অ্যাডেনাল কর্টেক্সের যে স্তর থেকে তার নাম কি? অ্যালডোস্টেরন খরিত হয় কোন স্তর থেকে? উত্তর হয়ে যাবে অপশন এ, জোনা গ্লোমেরুলাসা থেকে। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, এটা মনে হয় রিপিট হয়ে গেছে, তাই না? অপশন বি হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। স্টেরয়েড ও পেপটাইড ধর্মী হরমোনগুলি, এটাও রিপিট হয়ে গেছে, স্কিপ। রিপিট। আচ্ছা, নিম্নলিখিত কোনটি পৌষ্টিকনালী হরমোন? কোনটা পৌষ্টিকনালী হরমোন? হ্যাঁ, উত্তর হয়ে যাবে অপশন এ, সিক্রেটিন। চলো নেক্সট কোশ্চেন। এটা বলছে দেখো কোন হরমোন এবং তার কাজ, এর জোড়াটি সঠিক নয়, কোনটা সঠিক নয় সেটা বলতে হবে। হ্যাঁ, বি এরটা হবে, ঠিক আছে, বি এরটা, কারণ এটা গ্লুকাগনের কাজ, ইনসুলিন নয়। বাকিগুলো দেখো কাজগুলো সঠিক রয়েছে, অপশন বি এরটা হবে। থাইমোসিন কি কাজ করে? থাইমোসিন, হ্যাঁ, অপশন হয়ে যাবে সি এরটা, লিম্ফোসাইটকে প্রশমিত করে, উদ্দীপিত করে এবং শরীরে প্রবেশকারী যে সমস্ত অ্যান্টিজেন গুলোকে ধ্বংস করে দেয়। আচ্ছা, এটা কি হবে বলো? এটা কিন্তু ভিভিআই, ভালো করে প্র্যাকটিস করবে। অনেকেই অ্যান্সার বলছো না বাবা, ক্লাস করছো অনেকে, কিন্তু ওর অ্যান্সার সবাই বলছে না। তোমাদের বারবার বলি সবাই চেষ্টা করবে, ঠিক আছে, এবং অ্যান্সার বলার সময় চেষ্টা করবে নিজে অ্যান্সার দেওয়ার, অন্য কারোর অ্যান্সার না দেখে। উত্তর হয়ে যাবে অপশন সি এরটা, তাই না? এখানে এডিসন রোগ মেনলি হচ্ছে কি তোমার এডিনাল কর্টেক্স, টিটেনিটা হবে তোমার প্যারাধর্মন, সরি প্যারাথাইরয়েড, অতিকায়ত্বটা তোমরা বুঝতেই পারছো, এটা কার স্যার সঙ্গে জড়িত হবে? অতিকায়ত্ত ইংলিশ কি হবে? মানে হচ্ছে কি তোমার এটাকে বলা হয় জাইগান্টিক, জাইগান্টিক। এটা পিটুইটারির সঙ্গে জড়িত, মিক্সিডিম আছে কি তোমার থাইরয়েডের সঙ্গে। এটা বলো কি হবে? একটি হরমোন এবং তার স্বল্প ক্ষরণের ফলে সৃষ্ট রোগের মধ্যে কোনটা
সঠিক জোর। তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। অ্যালডোস্টেরন হলো ড্যাশ। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, এটা একটা মিনানোকটিকয়েড। অক্সিটোসিন খরিত স্যার হয়। আগেরটা বুঝতে পারলাম না। আচ্ছা, এটা বুঝতে পারোনি? না স্যার ওই এলএইচ এর ওইটা। এলএইচ টেট। আচ্ছা, এইটা এখানে বলেছে দেখো, হ্যাঁ স্যার। একটি হরমোন তার স্বল্প ক্ষরণের ফলে, তোমরা জানো যে এলএইচ খরিত হলে ওভিলেশন হয়, মানে ডিম্বাণু নিঃসরণ হয়। এখানে বলছে যে বুঝতে স্বল্প পারছি, স্বল্প ক্ষরণের খরচ ফলে আছে, সৃষ্ট খেয়াল রোগ। করেছিলাম না। হ্যাঁ হ্যাঁ, চলো নেক্সট। এটা এটা অক্সিডেশন খরিত হয় কোথা থেকে? অক্সিডেশন কোথা থেকে খরিত হবে? উত্তর হয়ে যাবে অপশন ডি এরটা, পার্স নার্ভোসা থেকে। ঠিক আছে, অপশন ডি। আচ্ছা, বৃদ্ধ বয়সে কোনটি নিষ্ক্রিয় হয়ে যায়? অলরেডি আমি বলেছিলাম বার্ধক্যের জৈব ঘড়ি। থাইমাস। উত্তর হয়ে যাবে কি? থাইমাস হবে। হ্যাঁ, স্যার অপশন এই ডি হয়ে যাবে, থাইমাসের মানে বৃদ্ধ বয়সে আকারটা কমে যায় তাই না? ছোট স্বল্প হয়ে হয়ে যায়। যায়, ছোট। অপশন ডি হয়ে যাবে সঠিক ল্যাব উত্তর। বায়োলজি ঠিক আছে, গ্রুপ। পুরোপুরি ডিজেনারেট হয়ে যায়। চলো নেক্সট কোশ্চেন দেখো। যে হরমোনগুলির তালিকাটি সঠিক দেহের সঠিক বৃদ্ধির জন্য প্রয়োজন, দেহের সঠিক বৃদ্ধির জন্য প্রয়োজন কোনগুলো? একদম অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, সোমাটোট্রপিন, থাইরক্সিন এবং ইনসুলিন। চলো নেক্সট কোশ্চেন। নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয়? কোন জোড়াটি সঠিক নয়? এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। হ্যাঁ, মানে ভালো করে প্র্যাকটিস করবে। যে কোশ্চেন গুলোর পাশে ভিভিআই লিখে দিচ্ছি ওগুলো একটু তোমরা মানে বেশি কেয়ার দিয়ে দেখবে কোশ্চেন গুলো। অপশন কি হয়ে যাবে? সি এরটা। চলো, এটা মনে হয় তোমাদের মক টেস্টে ছিল। আচ্ছা, এডিনালিন হরমোন হৃৎপিণ্ড ও রক্তের উপর কি কাজ করে? এডিনালিন হরমোন রক্ত এবং হৃৎপিণ্ডের উপর কি কাজ করে? তো এটা হচ্ছে কি সবগুলোই কাজ করে, এটার বলার দরকার নেই, মক টেস্টে ছিল, পড়েছো তোমরা। ইনসুলিন শক এর কারণ কি? একদম অপশন হয়ে যাবে সি এরটা, ইনসুলিন ঘাটতি, মাথা ঘুরে পড়ে যায়। চলো দেখো নেক্সট কোশ্চেন দেখো। এবার দেখো বলছে গ্যাস্ট্রিন কোলেসিস্টোকাইনিন সিক্রেটিন গ্যাস্ট্রিন ইনহিবিটরি পেপটাইড। এটা একটু পড়ো ভালো করে, নতুন কোশ্চেন। উত্তর হয়ে যাবে কি অপশন ডি এরটা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। ইনসুলিন খরিত হয়, এটাও তোমরা সবাই পারবে, আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের বিটা কোষ থেকে। নিচের কোনটি এক্সথেলমিক গোইটারের বৈশিষ্ট্য? বৈশিষ্ট্য নয়। সরি, বৈশিষ্ট্য নয়। হ্যাঁ, কোনটা বৈশিষ্ট্য নয়? তাহলে উত্তর হয়ে যাবে অপশন বি এরটা। এখানে দেখো গ্লুকাগন, ইনসুলিন, অ্যামাইলিন এবং সোমাটোস্টেটিন, এদের পার্সেন্টেজ গুলো দেওয়া রয়েছে। ঠিক আছে, এবং তার সঙ্গে কোন কোষ থেকে খরিত হয় সেটা দেওয়া রয়েছে। অবভিয়াসলি তোমরা সবাই পারবে, ইনসুলিন বিটা, গ্লুকাগন আলফা, সোমাটোস্টেটিন হচ্ছে কি ডেল্টা। তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন ডি এরটা।
টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস, যা ইনসুলিন নির্ভর ডায়াবেটিস মেলিটাস নামে পরিচিত, তার বৈশিষ্ট্যটা কোনটি? হ্যাঁ, উত্তর হয়ে যাবে অপশন ডি একটা। একটু স্পিডে যাচ্ছি কারণ অনেক কোশ্চেন আছে আরো। আচ্ছা, এখানে বলছে টাইরোসিন, সাইক্লিন এডিনোসিন মনোফসফেট, ক্যালসিয়াম আয়ন, হাইপোক্যালসেমিয়া, এবং তার সঙ্গে হচ্ছে কি তোমার কিছু এদের তোমার হচ্ছে হরমোন এবং ভিটামিনের নাম দেওয়া রয়েছে। কোনটা হবে? হ্যাঁ, অপশন এ যারা বলছো সঠিক বলছো। চলো, এবার হচ্ছে কি তোমার আবার ঘুরে এলো নিউট্রিশন এবং ডায়েটেটিক্স। ওকে, এ সাবস্টেন্স নিডেড বাই দ্য বডি ফর গ্রোথ, এনার্জি, রিপেয়ার এন্ড মেনটেন্যান্স। যে সাবস্টেন্স হচ্ছে কি আমাদের বডির গ্রোথের জন্য, এনার্জির জন্য, রিপেয়ারের জন্য এবং মেনটেন্যান্সের জন্য লাগবে, তাকে আমরা কি বলি? উত্তরে যাবে নিউট্রিয়েন্ট। All of the following are nutrients found in food except. কোনটা ছাড়া সমস্তগুলো আমাদের খাবারে পাওয়া যায়? কোনটা ছাড়া সেটা বলতে হবে। অপশন এ প্লাজমা, একদম। A diet high in saturated fats can be linked to which of the following? Kidney failure, bulimia, anorexia নাকি কার্ডিওভাস্কুলার ডিজিজেস? তাহলে হাই ডায়েট ইন স্যাচুরেটেড ফ্যাট রয়েছে না, তাহলে সেক্ষেত্রে কি হবে? কার্ডিওভাস্কুলার ডিজিজ হওয়ার সম্ভাবনাটা বেশি, তাই না? কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। অ্যামাইলেজ ইন স্যালাইভা বিগিনস টু ব্রেকডাউন অফ কার্বোহাইড্রেটস ইনটু ড্যাশ। আমাদের লালা গ্রন্থিতে যে অ্যামাইলেজ এনজাইম থাকে, তোমার ব্রেকডাউন অফ দ্য কার্বোহাইড্রেটকে ব্রেকডাউন করে কি তৈরি করে? হ্যাঁ, সিম্পল সুগারে কনভার্ট করে দেয়। Your body needs vitamins and minerals because they give the body energy, they help carry out metabolic reaction, they insulate the body's organ, they withdraw heat from the body. কি হবে? উত্তর হয়ে যাবে অপশন বি এরটা, দে ক্যারি আউট মেটাবলিক রিয়াকশন। এটা মক টেস্টে ছিল না তো, না ছিল? হ্যাঁ স্যার ছিল। স্যার ছিল এগুলো মুখ টেস্টে। তাহলে একটু তাড়াতাড়ি করে দিচ্ছি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি করে দিচ্ছি। দেখো, অ্যাবাউট হাউ ইউর ডায়েট শুড বি মেড আপ অফ ড্যাশ, গ্রেনস, ভেজিটেবলস, ফ্রুটস, মিল্ক, চিজ নাকি ফ্যাট, সুগার? উত্তরে যাবে অপশন এ, গ্রেনস এন্ড ভেজিটেবলস। A mineral that the body needs to work properly is calcium, silver, gold, lead. Yes, উত্তরে যাবে ক্যালসিয়াম। Which of these is not considered a nutrient? কোনটাকে আমরা নিউট্রিয়েন্ট হিসাবে কনসিডার করি না? উত্তরে যাবে অপশন সি, ফাইবার। ঠিক আছে, ফাইবারকে আমরা নিউট্রিয়েন্ট হিসাবে কনসিডার করি না। Which of these is added to the food label because people sometimes does not eat enough of this? উত্তরে যাবে অপশন বি, ক্যালসিয়াম। স্যার এটা সোডিয়াম ক্যালসিয়াম হবে। হবে না সোডিয়াম হবে? দাঁড়াও, দেখছি, দাঁড়াও। Which of these is added to the food label because people sometimes do not eat enough of this? এটা ক্যালসিয়াম না সোডিয়াম? ডোন্ট ইট লেখা আছে তো। ডোন্ট ইট। হ্যাঁ ডোন্ট ইট লেখা আছে, সোডিয়াম হবে তো। হ্যাঁ, সোডিয়াম করো, সোডিয়াম করো, অপশন সি। আচ্ছা, সাইট্রাস ফ্রুটস আর দ্য এক্সিলেন্ট সোর্স অফ ড্যাশ, ক্যালসিয়াম, ভিটামিন সি, ভিটামিন বি, ক্যালোরিজ। তাহলে উত্তর হয়ে যাবে অপশন বি, ভিটামিন সি, তাই না? The milk, cheese and yogurt group are important for dash. উত্তর হয়ে যাবে অপশন ডি, সবগুলো, স্ট্রং বোনস, টিথ and muscles. Which of the following nutrients is needed to build
and maintains the structural components of the body. তাহলে স্ট্রাকচারাল কম্পোনেন্ট বলেছি মানে প্রোটিন হবে, তাই না? প্রোটিন হবে। Which of these nutrients is the preferred energy source for the body? এনার্জি মানে কি হবে? কার্বোহাইড্রেট হবে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। This nutrients is needed for the healthy immune system and strong connective tissue. তাই না? তাহলে কি লাগবে এখানে? ইমিউনিটি সিস্টেম যেহেতু বলেছে অপশন সি এরটা হবে, ভিটামিন সি। Which of the following is the best source for omega 3 fatty acid? কোথায় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বেশি থাকবে? ডি, অপশন ডি। হ্যাঁ, সামুদ্রিক মাছ আর কি। ঠিক আছে, সামুদ্রিক মাছে সবচেয়ে বেশি থাকবে, যেমন সার্ডিনেন্স, সামুদ্রিক মাছ। This minerals is essential for healthy red blood cells and a deficiency might cause anemia. উত্তর হবে কি অপশন এ, আয়রন। This nutrient is most important for healthy region. ভিটামিন এ, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। Which one among the following elements or ions is essential in small quantities for the development of the healthy teeth but causes molting of the teeth if consumed in higher quantities? ঠিক আছে, কম খেলে ঠিক আছে, বেশি খেলে ক্ষতি। কোনটা? উত্তর হয়ে যাবে অপশন সি, ফ্লুরাইড। Among the given nutrients, milk is the poor source of dash. উত্তর হয়ে যাবে অপশন ডি, ভিটামিন সি। The vitamin necessary for coagulation of blood is, এটা সবাই পারবে তোমরা, ভিটামিন এ। Which of the following minerals is essential for the transmission of nerve muscle in the nerve fiber of human body? তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন ডি, সোডিয়াম। Which of the following is not as artificial sweetener? কোনটা আর্টিফিশিয়াল সুইটনার নয়? উত্তর হয়ে যাবে অপশন সি, সুক্রোজ। Which of the following is considered a complete protein food? কমপ্লিট প্রোটিন ফুড, উত্তর হয়ে যাবে অপশন সি, সোয়াবিন। Which of the following is a water soluble vitamin and hence is required to taken every day? হ্যাঁ, উত্তর হয়ে যাবে অপশন বি, ভিটামিন সি। Which of the following has the highest caloric value? অপশন হয়ে যাবে বি এরটা, ফ্যাটস, তাই না? কত হয়ে গো? 9.3, তাই তো? KCl, তাই তো? তো নেক্সট কোশ্চেন দেখো। Oxytocin help in ovulation, lactation but not childbirth, childbirth but not lactation, lactation and childbirth both. উত্তর হয়ে যাবে অপশন ডি এরটা, ল্যাকটেশন করে তোমরা জানো দুগ্ধ নিঃসরণে সাহায্য করে এবং তোমার জরায়ু সংকোচনের মাধ্যমে কি করছে না তোমার প্রসব ক্রিয়া বা পার্চুরেশনে সাহায্য করে। Which of the following glands secretes the hormone melatonin? এটাও রিপিট হয়ে গেছে, পিনিয়াল গ্ল্যান্ড হবে। Which of the following is true? কোনটা সত্য? তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন এরটা হবে, ঠিক আছে। হরমোন রেগুলেট সেলুলার ফাংশনস and generally negative feedback regulates hormone levels.
ঠিক আছে, এটাই ঠিক আছে। বাকিগুলো দেখো কেন হলো না। দ্য সার্কুলেটিং লেভেলস অফ হরমোন ইজ হেল্ড কনস্ট্যান্ট, সবসময় হয় না। বোথ লিপিড সলিউবল হরমোনস অ্যান্ড ওয়াটার সলিউবল হরমোনস বাইন্ডস টু দ্য তোমার হচ্ছে ইন্টারসেলুলার প্রোটিন রিসেপ্টর। এটা সব দুটোর ক্ষেত্রে একই রিসেপ্টর হবে না। দ্য ডাক্ট অফ দ্য এন্ডোক্রাইন গ্ল্যান্ডস রিলিজ দেয়ার কন্টেন্টস ইনটু দ্য ব্লাড স্ট্রিম। তো ডাকলেস হয়, এটা ডাক থাকে না, তাই না? সরাসরি গ্ল্যান্ড থেকে সিক্রেশনটা ব্লাডেই হয়ে যায়, কোনো ডাক থাকে না। তাহলে অপশন এটা ঠিক আছে। চলো, তাহলে আজকে মোটামুটি এতটাই ছিল।